গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হলো সকাল 7:30টার মতো। তো আমি উঠলাম 7টার দিকে, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিলাম। এখন যাবো তোমার হসপিটালে। তো সকালে বাবা চলে গেছে, বাবাটা আজকে না গেলেও হতো, যেহেতু ছুটি দেবে মাকে ওর জন্যেতে। কিন্তু তোমার ওই আমি মানে যে আয়া রাখা আছে রাত্রি, ওরা তো 8টার সময় চলে যায়, তো 8টার অনেকটা আগেই চলে যায় ওরা প্রায়। তো আমি 7:30টার সময় বেরোবো, এখান থেকে কোনো গাড়ি পাচ্ছিলাম না, যেহেতু আমাকে টোটোতে করে যেতে হবে। কারণ মাকে নিয়ে আসবো, আমি বাইক নিয়ে গেলে আবার আসতে পারবো না। মানে মাকে নিয়ে তখন আবার মা তো আর বাইকে উঠতে পারবে না। তো তার জন্যতেই তোমার টোটোতে করে যেতে হবে। তো এখান থেকে কোনো টোটো পাচ্ছিলাম না, 7:30টায় বললাম, 7টায় বলেছিলাম, 7টায় বললে কি আর বাবা না গেলেও হতো, আমি গেলেই হয়ে যেত। কিন্তু তোমার 7:30টা বেজে গেছে, টোটোতে আসবে বললো। তো ওর জন্যতে বাবা সকালেই বলল যে আমি কি যাবো? আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি একটুখানি যাও, গিয়ে তোমার মাসির টাকাটা দিয়ে দাও আর একটুখানি থাকো, আমি তারপরেই যাচ্ছি। তার জন্যতে বাবা চলে গেছে আর আমি এখন যাবো, গিয়ে তোমার তারপরে কখন ডাক্তার আসবে, তারপরে ছুটি করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো? রাত্তিরে ওর জন্য যদি ছুটিটা লেখা থাকতো তাহলে কি সকালে গিয়েই নিয়ে চলে আসতে পারতাম। এটাই তা এখন যাবো, গিয়ে দেখি তারপরে ডাক্তার আসে কখন, তারপর ছুটি লিখিয়ে তারপরে নিয়ে টোটোতে করেই আসবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা, ব্লগটা ওখান থেকে স্টার্ট করলাম। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। ঠিক আছে? তো দেখো বন্ধুরা, সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো আর আসিনি। তারপরে তোমার ওই যে হসপিটাল চলে গেলাম, গিয়ে তারপরে তোমার মাকে চা নিয়ে গেছিলাম মার জন্য। তো বাবা চা নিয়ে গেছিল, চা খেয়েছিল মা, ওর জন্য বাবাকেই দিয়েছিলাম। বাবা এমনিতেই বারে বারে চা খায়, তো বাবাকে দিলাম, বললাম খেয়ে নাও তাহলে, এনেছি যখন। বাবা বললো দে, বাবা খেয়ে নিয়েছিল চাটা। তারপরে তোমার ওই ইয়ে করলাম, কি বলে ওটা তোমার ওই, তারপরে বাবাকে বললাম তুমি চলে আসো, আমি ছিলাম। তারপরে তোমার ডাক্তার এসেছিলো জানো তো, 9:30টার সময় ডাক্তার এসে ছুটি লিখে দিল। ওষুধও লিখে দিয়েছে কিছু, সেই ওষুধগুলো সব আনতে দিয়েছি। ওষুধের দোকানে প্রেসক্রিপশন দিয়ে এসছে, একটা দাদা আছে পাড়ার, ওই দাদাটা নিয়ে আসবে ওষুধটা। আর তোমার ইয়ে করলাম, তোমার কি বলে ওটা ও, আর তোমার ওইগুলো ডাক্তার ছুটি লেখার পরে তারপরে তোমার 11:30টার সময় হসপিটালের নিয়ম হচ্ছে তখন ছুটি লেখে। ঠিক আছে? তো তখন সেই অবধি ওয়েট করতে হলো, মার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। সকালে তো কিছুই খাওয়া দাওয়া করিনি, মা চা বিস্কুট খেয়েছিল, তারপরে কেক নিয়ে গেছিলাম বললাম খেতে, মা খেলো না। আর হসপিটালের ওই গন্ধের মধ্যে না খিদে পেয়েছিল আমার অবশ্যই, কিন্তু খেতে ইচ্ছা করছিল না কিছুই, তো খাইনি। আর মারও যেহেতু ওরকম অসুবিধা হচ্ছিল, ওর জন্য মাকে রেখেও যেতে পারছিলাম না খেতে, ওর জন্যতে আর কিছু খাইনি। তো তোমার তারপরে 11:30টার সময় সেই স্লিপ লিখে তারপরে মাকে নিয়ে হুইল চেয়ারে করে, তারপরে তখন তো একাই ছিলাম, বাবা যেহেতু চলে এসেছিল, তো মাকে নিয়ে তারপরে বাড়িতে আসলাম। বাড়ি আসলাম তখন কটা বাজে, 12টা মতো বাজে। নামিয়ে তারপরে মাকে চান করালাম, মাকে চান করিয়ে তারপরে আমি চান করতে এলাম। আমি চান করে আগে পুজোটা দিলাম, পুজোটা দিয়ে নিয়ে তারপরে নিচে গেলাম, নিচে গিয়ে মাকে দেখলাম ভাত করেছে, কাকি ভাত করে দিয়েছে। আর তোমার ডাল করে দিয়েছে আমাদের ঘরে এসে। তো দিদি ডাল ভাত সকালে খেয়েছে। আর মারও খিদে পেয়ে গেছিলো, যেহেতু সকালে শুধু ওই খেয়েছিল, আর কিছু খাইনি। নিজেই বলছে ভাত দিয়ে ভাত খাবো। তো ডাল দিয়ে ভাত দিয়ে, আর মাছটা ভেজে দিয়েছিলাম, বাবা আসার সময় বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো, মাছ ভাজা হয়ে গেছিলো তখন। তো মাকে ডাল দিয়ে ভাত মেখে মাছ ভাজা দিয়ে দিয়েছিলাম, দিদি খাইয়ে দিয়েছিল। মাছে কাটা রয়েছে, আবার খেতে যদি না পারে অসুবিধা হয়, ওর জন্য দিদি খাইয়ে দিয়েছিল। তারপরে মা শুয়ে পড়লো, আমি এদিকে রান্না করলাম, মাছের ঝোলটা করলাম আর বেগুন ভাজা করলাম। তো করে নিয়ে তারপরে তোমার দিদিকে বললাম যে তোমার 1:30টা বেজে গেছে তখন দেখি। তো তখনও দিদির চান হয়নি, ঘরদোর মুছবে। তা আমি বললাম যে তাহলে ওই যে হসপিটাল থেকে যেই জামা কাপড় এসছে, আমি তো আগে চান করে নিয়েছি, দিদিকে বললাম তুই ওগুলো কেচে চান করে নে, আর আমি এদিকে ঘরদোর মুছে দিচ্ছি। তো আমি রান্নাঘর না, ঘর, তারপরে তোমার একটা বারান্দা, তারপরে একটা ঘর, মানে তোমার ঘর, দুটো বারান্দা সব মুছে দিলাম। মুছে দিয়ে তারপরে তোমার ওপরে আসলাম, এসে ঘরদোরগুলো গোছালাম। তারপরে ওই যে সব মার প্রেসক্রিপশন ওষুধ টষুধ সব আলাদা করে ব্যাগ থেকে বার করে গুছিয়ে রাখলাম, রেখে তারপরে তোমার খাওয়া দাওয়া করতে গেলাম। তো ওই যে খাওয়া দাওয়া করলাম, ভাত ডাল বেগুন ভাজা আর মাছের ঝোল। তো খাওয়া দাওয়া করে তারপরে তোমার এই এখন ওপরে আসলাম, এখন একটু শোবো।
তো ঘুমও পাচ্ছে, শরীরটাও খুব টায়ার্ড। এই বেলা আর দোকান খুললাম না, একেবারে ওই বেলাতে দোকান খুলবো। বাড়ি এসেছি তখন 12:30 বাজে, তখন আর কি দোকান খুলবো বলো, ওর জন্যতে আর খুলিনি, একেবারে বিকেলে খুলবো। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট নিই, আবার পরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো এখন মানে টেনশন থাকলেও কি বলো তো, একটা তৃপ্তি আছে, মা বাড়িতে চলে এসছে, কোনো আর চাপ নেই। আর এই যে হসপিটালে ছিল, বাড়ি এসে মানে হসপিটালে থেকেও টেনশন কমছে না, পাশে থেকে বসেও, জানো এমন কন্ডিশন ছিল। তো বাড়ি এসেছি, এইবার সবার মধ্যে থাকবে, আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। আর ওষুধগুলোও তো ডাক্তার লিখে দিয়েছে, ওগুলো দেওয়া হবে, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি তাহলে তোমাদের সামনে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো রাত 10, 10:30 মতো। তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, সেই তো দুপুরে এসেছিলাম, তারপরে হচ্ছে হলো তোমার শুয়ে পড়লাম। শুয়ে পড়ে তারপরে ওই 5:30টার দিকে উঠলাম, উঠে দোকানে গেছিলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিলাম। তারপরে দোকানেই ছিলাম, তারপরে হচ্ছে হলো তোমার ওই সন্ধেবেলা সন্ধে দিলাম, তারপরে ওই 7, পৌনে 7টার দিকে সন্ধে দিলাম। এখন তো বেলাটা অনেকটাই বড় হয়ে গেছে, তো হচ্ছে হলো সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই দিদি চা দিয়ে আসলো, চা বিস্কুট খেলাম। আর হচ্ছে হলো তোমার ওই মা তো সন্ধে অবধি ঘুমিয়েছিল, ঘুমানোর পরে তারপরে উঠেছিল, মাও চা বিস্কুট খেয়েছে। তারপরে হচ্ছে হলো তোমার ওই যে যেই দাদাটার কাছে বললাম ওষুধের প্রেসক্রিপশন দিয়ে এসেছিলাম, ওই দাদাটা ওষুধ দিয়ে গেল। তো হচ্ছে হলো ওষুধগুলো সব দেখে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই 8টার দিকে ভাত বসাতে এসেছিলাম। ভাত আর বসাইনি, যেহেতু কাকি ভাত করে দিয়েছিল, তো এটা 3 বেলারই মতো ভাত ছিল, বুঝলে তো? এবার ওর জন্য তো ওই ভাতটাকে হচ্ছে হলো গরম জল ফুটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে উপর দিয়ে দিয়েছিলাম, ফ্যানটা ঝরিয়ে নিয়েছি। আবার মানে ঠিকঠাকই হয়ে গেছে ওই ভাতটা, তো ওটাই করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে হলো মা যেহেতু খাবে ওর জন্য একটু আগে আগেই করে গেছিলাম। তো তারপরে হচ্ছে হলো তোমার দিদিকে বললাম 9:30টার দিকে খাইয়ে দিতে, তো খাইয়ে দিয়েছিল। তারপরে ওষুধ রেখে গেছিলাম, রাত্রিরে খাওয়ার পরে আছে 2টো ওষুধ, তো বের করে গেছিলাম, দিদি খাইয়ে দিয়েছিল। আমি বলেছিলাম যে খাইয়ে এই 2টো খাইয়ে দিবি, তো খাইয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে হলো মা শুয়ে পড়লো, আমি দোকান বন্ধ করে আসলাম ঘরে এসে। তারপরে বাবা তো 4 পিস মাছ এনেছিল, আর বেগুন ভাজা ওই বেলা অল্প করেছিলাম, দুপুরেই শেষ হয়ে গেছিলো। তো তারপরে আর খাবার তেমন কিছু ছিল না। তারপরে এই কদিন যেহেতু দোকান খুলছি না, ওর জন্য দোকানের মালও ঠিকঠাক নেওয়া হচ্ছে না, আনা হচ্ছে না। তো তার জন্য ডিমটা অল্প রয়েছে, হচ্ছে হলো তোমার কালকে ডিম অর্ডার করেছি, আসবে, কিন্তু হচ্ছে হলো তোমার সকাল অবধি তো চালাতে হবে, অল্প রয়েছে, ওর জন্যতে ভাবলাম হচ্ছে হলো তোমার ওই মনে করেছিলাম ডিমের অমলেট করে নেব, তারপরে ভাবলাম না থাক, ডিমের অমলেট করতে হবে না, পেঁয়াজ রয়েছে আর বেসন রয়েছে ঘরে, একটু ওই পেঁয়াজি মতো করে নিই। তো ওইটাই করলাম, করে ওই ডাল দিয়ে খেয়ে নিলাম আমি আর দিদি। তো খাওয়া দাওয়া করে হচ্ছে হলো তোমার, আর মা তো হচ্ছে হলো তোমার মাছের ঝোলের আলু দিয়ে খেয়েছে ভাত। আর হচ্ছে হলো তোমার বাবা তো দুধ ভাত খাবে, তো এগুলোই। তো তারপরে হচ্ছে হলো তোমার এই খাওয়া দাওয়া করে আবার কালকে সকালে খালি পেটের ওষুধ আছে, সেটা বের করে দিয়ে আসলাম, মা উঠে যাতে খেয়ে নিতে পারে, তারপরে অন্য কিছু খাওয়া দাওয়া করে, তার জন্য বের করে দিয়ে সব গুছিয়ে ওপরে আসলাম। ওপরে এসে বিছানাও করা হয়ে গেছে, এখন শুয়ে পড়ব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এই 2 দিন ব্লগটা জানি একটুখানি মানে হচ্ছে হলো তোমার ছোট হয়ে যাচ্ছে, তারপরে তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। আসলে এই কদিন বুঝতেই তো পারলে 2-3 দিন কীভাবে আমার দিনগুলো গেল, তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নাও। কালকে থেকে আশা করছি আবার একটু বড় ব্লগ সব কিছু শেয়ার করার চেষ্টা করব, করতেও পারবো, ঠিক আছে? তো দেখা যাক কতটা কি পারি না পারি, তোমরা সাথে দেখো আর দেখতে থেকো। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।